এখন যে মসজিদে আকসায় আমাদের নবী নামাজ পড়াইছেন, এই মসজিদে আকসার কথা আল্লাহ কি বলতেছেন? ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদ আকসা পর্যন্ত নবীকে আমি ভ্রমণ করিয়েছি, যার আশেপাশে আমি আল্লাহ বরকত রেখেছি। কিসের বরকত? এই বরকত দ্বারা একটা অর্থ হলো এই মসজিদ আকসার আশপাশের জমিনগুলো অত্যন্ত উর্বর, সেখানে জৈতুন হয়, সেখানে আঙ্গুর হয়, সেখানে দামি দামি ফলগুলো হয়। আল্লাহ অনেক বরকত রেখেছেন মসজিদ আকসার আশপাশের জমিনে। বরকতের আরেকটা অর্থ হলো সেখানে এই দেশটা হলো মসজিদ আকসার আশপাশের এলাকা। মসজিদ আকসা যে দেখেন আল্লাহ রাখছেন, ওই এলাকাটা হলো আম্বিয়া কেরামের এলাকা, বিলাদুল আম্বিয়া, বিলাদুল আম্বিয়া, বিলাদুল আম্বিয়া। বড় আফসোস, যে মসজিদ আকসা বিলাদুল আম্বিয়া, যে মসজিদ আশপাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন, যে মসজিদ আকসায় ইমাম হয়ে আমাদের নবী সমস্ত আম্বিয়া কেরামকে নামাজ পড়াইছেন, সেই মসজিদ আকসা আজকে ইহুদি জালেম গোষ্ঠীর দখলে। তারা আজকে এই মসজিদ আকসাকে নাবাদ করছে। এটা একজন মুসলমান হিসাবে আমরা সহ্য করতে পারি না, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। কাজেই যতদিন পর্যন্ত মসজিদে আকসা এই জালেম গোষ্ঠী থেকে স্বাধীন হয়ে মুসলমানদের হাতে না আসবে, ততদিন পর্যন্ত মুসলমানদের জিহাদ থামবে না, তাদের প্রতিবাদ থামবে না, তাদের সংগ্রাম থাকবে না ইনশাআল্লাহ। এখন আমরা কি করব? যাইতানি বন্দুক নিয়ে না বলে বলেন, যদি আমাদের সুযোগ হয়, আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, এই মুহূর্তে যদি ঘোষণা আসে যে ফিলিস্তিন অস্ত্র নিয়ে ওই জালেম গোষ্ঠী বানরের বাচ্চাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বাংলাদেশ সরকার বর্ডার খুলে দিয়েছে, আরো রাষ্ট্র বর্ডার খুলে দিয়েছে, আমার মনে হয় হুজুরও বসা থাকবে না। কথা বলেন না কেন? কাজে আমি আপনাদেরকে জিজ্ঞেস করে, এমন সুযোগ আসলে আপনারা যাবেন? কে কে যাবে? অস্ত্র নিয়ে জিহাদ করতে রাজি আছি, কিন্তু সেই সুযোগ আমাদের নাই। আজকে বর্ডারের বেড়া আমাদেরকে, সীমান্ত আমাদেরকে বাধা দিয়ে রাখছে। কাজে আমাদের দায়িত্ব হলো এই মসজিদ আকসার জন্য দোয়া করা, এই মসজিদ আকসার স্বাধীনতার জন্য দোয়া করা, মসজিদ আকসা উদ্ধার করার জন্য যে মুজাহিদিনরা তাদের শরীরে রক্ত ঢেলে দিয়ে তারা রাজপথ লাল করছে, ওই মুজাহিদদের সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করা। পারবো না আমরা ইনশাআল্লাহ? আর জোরে কান। কাজে আমাদের বিশ্বাস যে মুজাহিদিনরা এই মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য, এই মসজিদ আকসার স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে, জিহাদ করে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন, তাদের হিম্মত বাড়ায় দেন। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সূরা ইসরার এই প্রথম আয়াতের আরো যদি আলোচনা করতেই থাকি শেষ হবে না। আমি ও গুছালো ভাবে কিছু পয়েন্ট ধরে ধরে আপনাদের কাছে কয়েকটা বলছি। আরেকটা জিনিস বলি, আমাদের নবী মসজিদে আকসা থেকে যখন চলে গেলেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যায় আমাদের নবী, সিদরুল মানে বড়ই, নবী বলেন সেখানে একটা বড়ই গাছ দেখলাম, এক একটা পাতা হাতির কানের মতো। সুবহানাল্লাহ কয়। আরেক riwayate পাওয়া যায় সেখানে যে বড়ইগুলো আছে এক একটা বড়ই মটকার মতো। বলেন কিসের মতো? এবং রব্বুল আলামিনের যখন কোনো নির্দেশ আসে, তখন এই বড়ই পাতা আর এই বড়ই গাছের মধ্যে একটা যে আন্দোলন হয়, একটা কম্পন সৃষ্টি হয়। নবী বলেন এমন সমান দৃশ্য, এমন সুন্দর, এটা কোনো মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব। এরপরে নবী যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, রব্বুল আলামিন আমাদের নবীকে প্রশ্ন করেন, হে আমার হাবিব, আপনাকে দাওয়াত দিয়ে আমি আমার কাছে আসলাম, আপনাকে আমি কি দিয়ে খুশি করব? সুবহানাল্লাহ করেন। রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আমি আপনাকে কি দিয়ে খুশি করব? আমি আপনাকে কি দিয়ে সন্তুষ্ট করব? আমাদের নবী বলেন, ইয়া আল্লাহ, আমি শুধু জানতে চাই আপনি আমাকে আপনার বান্দা বলে ঘোষণা দেয়া দিন। আপনি বলে দিন আমি আপনার বান্দা হতে পেরেছি, আমি আপনার গোলাম হতে পেরেছি। আপনি এই ঘোষণা দিলেই আমি খুশি। রব্বুল আলামিন আপনি আমাকে গোলাম বলে ঘোষণা দেয়া দিন, আমি আপনার গোলাম হতে পারছি। এজন্য মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কাছে একজন মানুষের মর্যাদা হলো কে, এই মানুষটা আল্লাহর কত বেশি গোলামি করতে পারে। যে আল্লাহর যত বড় গোলাম, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি।
আর এই পৃথিবীতে যত মানুষের আগমন হয়েছে সব থেকে বেশি আল্লাহর সামনে গোলামি আর আব্দিয়ত প্রকাশ করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি রাতের বেলা নামাজ পড়তে পড়তে দুইটা পা ফুলে যেত। হযরত আয়েশা বলেন, নবীজি আপনি কেন এত কষ্ট করেন? নামাজ পড়তে পড়তে আপনার পা গুলো ফুলে যায়। নবী বলেন, হে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার গোলাম হব না? আল্লাহর শুকরগুজার গোলাম হওয়ার জন্যই তো আমি নামাজ পড়ি, রাত ব্যাপী নামাজ পড়ি, তেলাওয়াত করি। কাজে মুহতারাম হাজিরিন, টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে মর্যাদা হয় না, নেতৃত্ব দিয়ে আল্লাহর কাছে মর্যাদা হয় না, গদি দিয়ে আল্লাহর কাছে মর্যাদা হয় না, বংশ দিয়ে আল্লাহর কাছে মর্যাদা হয় না, চেহারার কালার আর রং দিয়ে আল্লাহর কাছে মর্যাদা হয় না। যদি চেহারা দিয়ে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যেত, আবু লাহাবের মর্যাদা অনেক উপরে থাকতো, কারণ আবু জাহাল অনেক সুন্দর ছিল। প্রেসিডেন্ট বুশের চেহারা কিটা কালানি, মাতন্যা কি সুন্দর চেহারা। ক্লিনটন ফর্সা চেহারা, কথা কয় না। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, ফর্সা চেহারা। এরকম আরো কত সুন্দর সুন্দর মানুষ আছে, বরং এর মর্যাদা আল্লাহর কাছে বেশি। তাহলে আল্লাহর কাছে মর্যাদা বংশ দেয়া হয় না, আল্লাহর কাছে মর্যাদা চেহারা দেয়া হয় না, আল্লাহর কাছে মর্যাদা টাকা পয়সা দেয়া হয় না, আল্লাহর কাছে মর্যাদা হয় গোলামি দিয়া। এই জন্য আবু লাহাব এত সুন্দর হওয়া সত্ত্বেও জাহান্নামী, আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একটা মানুষ, নিকশ কালো, চোখ দুটো বড় বড়, লাল লাল, ঠোঁটটা মোটা, কথাও ভালো করে বলতে পারেন না, মুখে জড়তা তুতলামি এসে পড়ে। এরপর বিলালের মর্যাদা কত, নবী মেরাজে গিয়া আল্লাহর আরশের কাছে হযরত বিলালের হাঁটার আওয়াজ পান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যখন নবীকে বললেন, নবী আপনাকে কি দিয়ে আমি খুশি করব? নবী বলেন, হে আল্লাহ আপনি শুধু ঘোষণা দেন আমি আপনার গোলাম কিনা। কাজে আমরা কার গোলামি করব? যারা বলেন কার গোলামি, আর যারা বলেন কার গোলামি? একমাত্র গোলামি হবে আল্লাহর। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কাজে কোন নির্দেশনা যদি আল্লাহর তরফ থেকে আসে, আর তার বিপরীত নির্দেশনা যদি কোনো ক্ষমতাবানের কাছ থেকে আসে, আমরা আল্লাহরটা মানবো না ক্ষমতাবানটা মানবো? কেন আমরা গোলাম কার? আরে জোরে বলেন গোলাম কার? আরে জোরে বলেন গোলাম কার? কাজে দুনিয়ার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা কার গোলাম। আরে জোরে বলেন কার গোলাম? আরে জোরে বলেন কার গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর একনিষ্ঠ গোলাম হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এতটুকু কথা বলতে পারবো ধারণা ছিল না, অল্প কিছু অগোছালো কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে কখনো সুযোগ দিলে আপনাদের সামনে দরকার হয় এই বিষয়ে আবার আলোচনা করব না। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।